বাদিকের এটার মধ্যে ওই জানালা আছে, তারপরে তালা একটা লাগছিল, তালা একটা লাগছিল। আমি না পাঁচবার মানে এখানে ফ্লেক ফ্লেক জমা আসলো, জমা আসলো, এই দিকেই মানে আসলে ফ্লেক ফ্লেক কেন্দ্র এখন নাই, এটা এখন যেহেতু এরকম একটা হইতে পারে এটা তো করবোই, আগামী ইলেকশন বহু জায়গায় তারা করবো, এছাড়া তাদের আর কোনো রাস্তাই নেই। সব চেয়ার হয়ে গেছে, আমার ইচ্ছা থাকলে আমি পাচ্ছি কালকে তাদের জমা কমেছে। জনতা পার্টি তাদের সম্পর্কে আমাদের প্রয়াত শীর্ষ নেতা শ্রদ্ধেয় কমরেড জ্যোতি বসু বলেছিলেন, এই দলটা বর্বর। সে সময়তে অটল বিহারী বাজপেয়ীও জীবিত ছিলেন এবং বাজপেয়ী মহোদয়ও তার সে বক্তব্যের প্রতিবাদ করতে পারেননি। সেই কথাটা যে কতটুকু বাস্তব, এবছর নাকি আরএসএসের 100 বছর তারা উদযাপন করছে, দেশপ্রেমের মন্ত্রে নাকি তারা দীক্ষিত। আরএসএস ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে দাবি করে তারা রাষ্ট্রবাদী, অর্থাৎ রাষ্ট্রের হিত, রাষ্ট্রের ধর্ম, রাষ্ট্রের নীতির পূজারী। আর এই যে চিহ্নগুলো, এই যে এই পার্টি অফিস বোধহয় কতবার হয়েছে? 5বার লুট করছে, 2বার লুট। তাদের যে রাষ্ট্রীয় ধর্ম, রাষ্ট্রবাদী, সংবিধানের প্রতি তাদের যে শ্রদ্ধা জ্ঞাপনের নিদর্শন হলো এটা। জ্যোতিবাবু যে বলেছিলেন এটা বর্বর, তারা তাদের বিরুদ্ধে এই শব্দটা মুছতে চান না। গতকাল ছিল বীরচন্দ্র মনু শহীদ, তাদের শহীদানের ৩৫তম দিবস। স্বাভাবিকভাবেই এই শহীদদের পরিবারের লোক, সহযোদ্ধারা মালা দেবেন, স্মরণ করবেন। এই অনুষ্ঠান তো কারোর বিরুদ্ধে হবে না। আর এই ঘটনা ঘটেছিল 1988 ইংরেজিতে, তখন ত্রিপুরাজ্যে বিজেপির সরকার ছিল না, কংগ্রেস দলের সরকার। বিজেপির নাম উচ্চারিত হওয়ার কোনো প্রশ্নই নেই, কিন্তু এই দিনটাটিকেও তারা উদযাপন করতে দেবে না। যে আরএসএস বিজেপি যে এই দেশের ইতিহাসকে পরিবর্তন করতে চায়, সত্যকে পাল্টিয়ে চাপা দিয়ে তাদের যে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ না করা, সংবিধান রচনার সময় বিরোধিতা করা, নামকে ওয়াস্তের লোক দেখানো, সংবিধানের নামে শপথ গ্রহণ করলেও নরেন্দ্র মোদী পার্লামেন্টের সিঁড়িতে কপাল ঠেকিয়ে যে গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করছি বলে প্রচার করলেও এরা তো মোটেই যে এই গণতন্ত্রকে শ্রদ্ধা করেন না, ত্রিপুরা হলো তার নিদর্শন। এবং এই বীরচন্দ্র মনুর ইতিহাসটাকেও পাল্টিয়ে যে অন্য দলের দুর্বৃত্ত
যে আমাদের কমরেডদের মারতে এসে প্রতিরোধে যার প্রাণ গেছে এটা নাকি এখন তাদের শহীদ। তো এদের প্রতি ধিক্কার ছাড়া আমাদের বলার আর কিছু নেই। এবং তারা কেন এগুলো করছে? গত 7.5 বছর অপশাসনে আজকে তারা জনগণের কাছ থেকে সম্পূর্ণ আজকে বিচ্যুত। কাজেই বিরোধী দল বিশেষ করে সিপিআইএম যদি ঐক্যবদ্ধ হয়, সিপিএম যদি শান্তিপূর্ণ পরিবেশে কথা বলার সুযোগ পায়, তাদের এই মুখোশগুলো খসে পড়বে। কাজেই সিপিএমের ওপর আক্রমণ করো, এমনকি পার্টি অফিস রাতের অন্ধকারে কাপুরুষের মতো এসে জ্বালিয়ে দাও। শুধু তা না, 11 তারিখ রাতে নাকি বীরচন্দ্র মনুর যে আমাদের শহীদ স্তম্ভ, সেখানে নাকি 4-5টি বোমা মেরেছে। কোথায় গিয়ে ওরা নেমেছে? যাই হোক, এদের দিন যে ফুরিয়ে আসছে, আজকে এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে তারা এটারই জানান দিচ্ছে তাদের কেউ রুখতে পারবে না, এদের পতন অনিবার্য।